আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আরবি ভাষার একটা সৌন্দর্য, যে শব্দের বিভিন্ন প্রয়োগ, শব্দের যে ইংলিশে যেটা ডেরিভেশন বলা হয়, বিভিন্ন রূপে রূপান্তরিত হওয়া, অর্থ পরিবর্তন হওয়া। যেমন এডুকেট, এডুকেশন, আনএডুকেট, একটা শব্দকে বিভিন্নভাবে রূপান্তর করা। আমরা আরবিতে এটা দেখব। এটা আরবি ভাষার আলাদা বৈশিষ্ট্য। শব্দ যখন শব্দের মানে ভাব চেঞ্জ হয়ে যায়, ভাব মানে প্রতিটি শব্দের আরবি ফেলগুলোর একটা ডাই থাকে, একটা মানে ডিজাইন থাকে। যখন ডিজাইনটা চেঞ্জ হয়ে যায় তখন ভিন্ন ভিন্ন অর্থ দেয়। আজকে আমরা যে শব্দটা সামনে রাখলাম, সালিমা, সালিমা, সিন লাম মিম, এই তিনটা মাদ্দা থেকে। যখন এটাকে আমরা বাব, প্রথম শব্দটা দেখি, বাব সামিআ থেকে বলবো সালিমা ইয়াসলিমু, সালামা, সালামাতান, মাসদার, নিরাপদ থাকা, মুক্ত থাকা। এটার উদাহরণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফে এসেছে মুসলমান তাকে বলা হয় যে যার জবান এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে, মুক্ত থাকে। মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি, সালিমা নিরাপদ থাকা। একই মাদ্দা থেকে যখন আসলামা ইউসলিমু, মিন বাবি ইফআল, আকরামা ইউকরিমু, ইসলামান, ইসলাম গ্রহণ করা, অনুগত হওয়া। আসলামা কুফারুল মক্কা বাদাল ফাতহ, মক্কার কাফেররা ইসলাম গ্রহণ করলো কুফার মক্কা বাদাল ফাতহ, ফাতহ মক্কার পরে অসংখ্য কাফেররা ইসলাম গ্রহণ করছে। তাহলে আসলামা সালিমা থেকে কিন্তু বাবি ইফআল শুরুতে হামজা আসছে। আসলামা একই শব্দ, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, সাররাফা ইউসাররিফু তাসরিফান, মিন বাবি তাফঈল। তাফঈল থেকে যখন ব্যবহার হচ্ছে সালাম দেওয়া, অর্পণ করা। যেমন সাল্লামানি আব্দুল্লাহ, আমাকে তালেব ইলমরা সালাম দিল। সাল্লাম তুকা, আমি তোমাকে সালাম দিলাম, ইয়া উস্তাজ। তাহলে একই শব্দ কিন্তু সাল্লামা ইউসাল্লিমু তাসলিম, মিন বাবি তাফঈল। আবার ইস্তালামা আশাই, ইস্তালামা ইয়াস্তালিমু, ইস্তালামা কোন বাব থেকে? ইফতিআল থেকে। ইস্তালামা ইয়াস্তালিমু, ইস্তিলামান, মিন বাবি ইফতিআল, গ্রহণ করা, রিসিভ করা, টু রিসিভ। ইস্তালামতু রিসালাতাক, উদাহরণ ইস্তালামতু রিসালাতাক, তোমার চিঠি, তোমার মেসেজ আমি গ্রহণ করলাম। ইস্তালামতু, ইস্তালামা কোনো কিছু রিসিভ করা। ইস্তালামা শাই, ইস্তালামা আল, ইস্তালামাল কিতাব মিনাল মাকতাবা, ইস্তালামতু আল কিতাব মিনাল মাকতাবা। এভাবে বলা যায় আমি রিসিভ করলাম কিতাব লাইব্রেরি থেকে, সংগ্রহ করা, রিসিভ করা, গ্রহণ করা। একই শব্দ সালিমা যখন ইস্তাসলামা ইয়াস্তাসলিমু, ইস্তিসলামান, ইস্তিফআল, মিন বাব ইস্তিফআল, ইস্তাসলামা লাহু, লাহু এর সাথে ব্যবহার হয় আত্মসমর্পণ করা। ইস্তাসলামা আল মুজরিমু লিশুরতা, অপরাধী পুলিশের কাছে আত্মসমর্পণ করলো। ইস্তাসলামা, তাহলে ইস্তাসলামা অর্থ হয়ে গেছে আত্মসমর্পণ করা। এগুলো খাসিয়াতা আবু আবু বলতে পারেন। ইংলিশেও আছে এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, মানে লুকিং ফর, হ্যাঁ, এভাবে লুকিং এর সাথে ফর যুক্ত হলে অনুসন্ধান করা। এভাবে বিভিন্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইংলিশও আছে। এটাকে অনেক সময় ভার্বাল ফ্রেজও ব্যবহার হয়। আচ্ছা, আমরা এরপর দেখি সালামা ইউসালিমু মুসালামাতান। সালামা ইউসালিমু বাবে মুফাআলা থেকে, অর্থ কি? পরস্পর সন্ধি করা। সালামা অথবা তাসালামা, আউ দিয়ে তাসালামা, দুটোটা একই। সালামা অথবা তাসালামা, সালামা ইউসালিমু মুসালামাতান, তাসালামা ইয়াতাসালামু তাসালুমান, পরস্পর সন্ধি করা। সালামা আল আদা, আল আদাউ সালামু ফিল হারব, আল আদাউ তাসালামু ফিল হারব, শত্রুরা পরস্পর সন্ধি করলো যুদ্ধের মধ্যে। পরস্পর সন্ধি করা
তাসালামা ইয়াতাসালামু তাসালুমান। আর সালামা মানে এমনি স্বাভাবিক সন্ধি করা। সালামান নাবিয়্যু ফিল হুদাইবিয়া, হুদাইবিয়াতে নবী ইসলাম সন্ধি করেছে, এইভাবে ব্যবহার হয়। তাইলে আমরা আজকে সামারি করি। সালিমা মাদ্দা দিয়ে সিন লাম মিম বাবে সামিয়া, সালিমা ইয়াসলিমু সালামাতান নিরাপত্তাকা, আসলামা ইউসলিমু ইসলামান ইসলাম গ্রহণ করা, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান সালাম দেওয়া অর্পণ করা, ইস্তালামা ইয়াস্তালিমু গ্রহণ করা, ইস্তালামা শাই গ্রহণ করা রিসিভ করা, ইস্তাসলামা ইয়াস্তাসলিমু ইসলামান আত্মসমর্পণ করা, সালামা ইউসালিমু মুসালামাতান আও তাসালামা ইয়াতাসালামু তাসালুমান পরস্পর সন্ধি করা। এই হলো আজকের আরবি সালিমা শব্দের ম্যাজিক। আপনারা চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমরা ইনশাআল্লাহ আরো ভিডিও রেডি করব। আপনাদের আগ্রহ যদি পাই, আপনাদের সহযোগিতা পেলে আরো ভিডিও আমরা এভাবে আপলোড দিব, যাতে আরবি ভাষাকে সহজে আয়ত্ত করা যায়। এবং যারা আরবি শিখতে চান, এই যে কোরআন একাডেমি এবং আরবি প্রশিক্ষণ সেন্টার অফলাইন এবং অনলাইন আমরা উভয় ব্যাচে আমরা ছাত্রদেরকে পড়াই। কেউ অনলাইনে পড়তে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাকে নক করবেন। 15 ডিসেম্বর থেকে আমাদের একটা ব্যাচ শুরু হবে। আর অফলাইনে কেউ যদি পড়তে চান, সাতকানিয়া কারানিহাট, সাতকানিয়া লোহাগাড়াতে কেউ যদি অফলাইনে সরাসরি পড়তে চান, সাতকানিয়া কারানিহাটের নিউ মার্কেটের 3য় তলায় মসজিদের পাশে কোরআন একাডেমি সেন্টার, অথবা আমার নম্বরে যোগাযোগ করবেন। এখানে আপনারা সরাসরি অফলাইনেও পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।